ও ছোট ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মিনা, তুমি ক নম্বর বয়ফ্রেন্ড? ক নম্বর বয়ফ্রেন্ড মানে আমি তো কিছু বুঝতে পারছি না, কি বলছো বলো তো? আরে এখন তো কিছু বুঝতে পারবে না, আর কিছুদিন যাক তারপর বুঝতে পারবে। দেখ, কলেজের ছেলেটা মনে হয় নতুন, মনে হয় বেশ হ্যান্ডসাম আছে কিন্তু। তুই এখানে, আমি একটু নিজে কথা বলে আসছি। এক্সকিউজ মি, আপনি কি কলেজেই নতুন? হ্যাঁ, কেন কি হয়েছে? না, কিছু হয়নি। আপনাকে দেখে মনে হলো যে এই কলেজেই নতুন, তাই কথা বলতে এলাম। বাই দেবে, আমার নাম মিনা। কি রে মিনা, তুমি তো দেখুন ছেলেটা কোনো পাত্তাই দিল না। আমার নামও মিনা। ওই ছেলেকে কেমন করে প্রেমের যারা ফাঁসাতে হয় সে আমিও ভালো করে জানি। আমার না কুকুরকে অনেক ভয় লাগে, একটু সামনে ছেড়ে দিয়েছেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আসুন। আচ্ছা, আপনাকে তো আশেপাশে কোনোদিন এখানে দেখিনি। আপনার কোথায় বাড়ি? আমি দেশের বাইরে থাকতাম, এই কিছুদিন হলো দেশে ফিরেছি। আপনার নাম্বারটা পাওয়া যাবে? নাম্বার দিয়ে কি হবে? আর কিছুদিন পর এক্সাম তো, নাম্বারটা পেলে স্যারের আগের নোটগুলো আপনাকে পাঠিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে নাম্বারটা নোট করুন। হ্যালো, কে বলছো? আমি মিনা। না বলো তো। আরে ওই যে আমি কালকে আপনার থেকে নাম্বার নিলাম। তুমি আমাকে বিয়ে করবে? তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি, তাই জন্য তোমাকে আমি তাড়াতাড়ি বিয়ে করতে চাই। কিন্তু কোনো কিন্তু না, কাল সকাল 10টার সময় রেজিস্টার অফিসের সামনে আসবে, আমি তোমার অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে। এ কি মায়ের, তুমি এখানে? তুমি এখানে কি করছো? তোমাকে না বিয়ের সাজে অনেক মায়াবী লাগছে, কিন্তু এই মায়াবী চেহারার পিছনে লুকিয়ে আছে মুখোশ পরা একটি ধোঁকাবাজের চেহারা। ফালতু কথা বাদ দাও, তুমি এখানে কি করতে এসছো সেইটা আগে বলো। তোমাকে তোমার ভুলগুলো ধরিয়ে দিতে এসেছি। মিনা বলে যে মেয়েটার সাথে তোমার রিলেশনশিপ ছিল, ও তো রেস্টুরেন্টে অন্য একটা ছেলের সাথে বসে আছে বললো। কি বলছো, কখন দেখেছো? এক্ষুনি এক্ষুনি তো আমি দেখে আসলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমার মতো ভালোবেসে। এরকম করে তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে। আমি কারো জীবন নষ্ট করিনি। এখনকার বেশিরভাগ মেয়েরাই তো এমন করে, এটা তো কমন ব্যাপার। তুমি এখান থেকে চলে যাও। যাওয়ার আগে আরেকটা হিসাব বাকি আছে, জানো তোমার এই মিথ্যে ভালোবাসার জন্য আমার বন্ধু জানটুকু দিয়ে দিচ্ছিল। বন্ধু মানে? তোমরা কি দুজনের বন্ধু? হ্যাঁ, মাহিত আমার বন্ধু। ওকে তুই যতই বোঝাস না কেন, ও ভালোবাসার দাম কখনোই দিতে পারবে না বন্ধু। অত কথা বাদ দে, চল এখান থেকে। দাঁড়াও রাহুল, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি আমাকে বিয়ে করবে না? তোমাকে বিয়ে করবো আমি? তুমি এটা ভাবলে কি করে? মিনা, ভালোবাসা এমন একটা জিনিস যেটা নিজের প্রিয় মানুষ ছাড়া অন্য কাউকে দেওয়া যায় না, কিন্তু সেই প্রিয় মানুষটাই যদি ধোঁকাবাজের মুখোশ পরে থাকে তাহলে সেই ভালোবাসার কোনো দাম থাকে না।